কেমন হতো যদি লো প্রাইসের মধ্যে এমন একটা আইপি ক্যামেরা পাওয়া যেত যেটার ভিডিও ফুটেজ দেখা যাবে মোবাইল থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, আবার সেটায় নাইট ভিশনও থাকবে। আপনাদের এই আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে রূপ দিতে আজকে আমি করব এই ওয়াইফাই ক্যামেরাটার ফুল রিভিউ। সো বেসিক্যালি এটা একটা চাইনিজ নন ব্র্যান্ডেড আইপি ক্যামেরা, দ্যাটস ওয়াই এটার প্রাইসটা অন্যান্য ব্র্যান্ডেড আইপি ক্যামেরাগুলো থেকে তুলনামূলকভাবে বেশ কম। আর তাই আপনি এর বক্সে কোনো ব্র্যান্ড বা মডেল নাম্বারের নামগন্ধ খুঁজে পাবেন না, পাবেন শুধু কিছু ফিচার্স আর স্পেসিফিকেশনস। বক্সটি খুলে ফেললে শুরুতেই পেয়ে যাবেন মেইন আইপি ক্যামেরাটি, বেশ কম্প্যাক্ট সাইজেরই বলা চলে। এছাড়া থাকবে একটি ছোট্ট মাইক্রো ইউএসবি কেবল ক্যামেরাটিকে পাওয়ার আপ করার জন্য এবং দুটি স্ক্রু আর রয়্যাল প্লাগ ক্যামেরাটিকে ওয়াল মাউন্ট করার জন্য। তো চাইলে আপনার ক্যামেরাটিকে ওয়াল মাউন্ট করে দিতে পারেন, অথবা ক্যামেরা একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে, চাইলে যে কোনো জায়গায় হ্যাংও করে দিতে পারেন। এছাড়াও ক্যামেরার পিছনে ট্রাইপড মাউন্ট রয়েছে, চাইলে আপনি এটাকে ট্রাইপডেও সেট করে নিতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে ক্যামেরাটা একদম নিচের দিকে থাকছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট আর সাইডের দিকে একটি এসডি কার্ড স্লট। ক্যামেরাটার পেছনের দিকে খেয়াল করলে দেখে মনে হতে পারে এটা একটা স্পিকার গ্রিল, বাট অ্যাকচুয়ালি না, এটা একটা ফেক ডিজাইন। কেননা বাস্তবে এই ক্যামেরায় কোনো স্পিকারই নেই। এতে স্পিকার না থাকলেও রয়েছে মাইক, যার অবস্থান ক্যামেরা লেন্সের ঠিক নিচে, আর ক্যামেরা লেন্সের উপরে রয়েছে একটা রেড ইন্ডিকেটর লাইট। এই আইপি ক্যামেরাটা টোটালি প্লাস্টিক বিল্ডের, ফ্রন্ট সাইডটা গ্লসি ফিনিশিং এবং ব্যাক সাইডটা ম্যাট ফিনিশিংয়ের। এটার বিল্ড কোয়ালিটিটা অ্যাভারেজ, আর এরকম একটা লো প্রাইসের আইপি ক্যামেরায় খুব আহামরি বিল্ড কোয়ালিটি আমাদের আশা করাটা উচিত না। তাছাড়া একটা আইপি ক্যামেরার মেইন দেখার বিষয় হলো তার ভিডিও কোয়ালিটি। সেটা দেখতে হলে আমাদেরকে ক্যামেরাটিকে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। এর জন্য আমাদেরকে এইচডি ওয়াইফাই ক্যাম প্রো নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এটা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুইটা প্ল্যাটফর্মের জন্যই অ্যাভেলেবেল। তারপর ক্যামেরাটিকে পাওয়ার অফ করতে হবে এবং মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে গেলে দেখা যাবে ক্যামেরাটার হটস্পট শো করছে। এই ধরনের ক্যামেরাগুলো হটস্পটের নাম সাধারণত ডিজিও বা ডিজিকে এই ধরনের ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো হটস্পটের মাধ্যমে ক্যামেরাটিকে মোবাইলের সাথে কানেক্ট করে নিতে হবে, তারপর চলে যেতে হবে ইনস্টল করা সেই অ্যাপটিতে। অ্যাপ থেকে ক্যামেরাটাকে বাসার ওয়াইফাইয়ের সাথে কনফিগার বা সেট আপ করে নিতে হবে। অ্যাপে দেখবেন যে আপনার আশেপাশে অ্যাভেলেবেল সব ওয়াইফাই একটা লিস্ট শো করছে। এখান থেকে আপনার ওয়াইফাইটা সিলেক্ট করে পাসওয়ার্ডটা এন্টার করে দিতে হবে, দেন আপনার ওয়াইফাইয়ের সাথে আপনার আইপি ক্যামেরাটা পেয়ার হয়ে যাবে। সেট আপের কাজ এতটুকুই। এখন আপনি আপনার ক্যামেরাটিকে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে লাইভ ভিডিও ফুটেজ দেখা সহ বাদবাকি অন্যান্য সকল ফিচার্সও ইউজ করতে পারবেন। তো এই অ্যাপটিতে কী কী ফিচার্স রয়েছে চলুন এবার তা দেখে নেওয়া যাক। তো এইচডি ওয়াইফাই ক্যাম প্রো অ্যাপটা ওপেন করলে ফার্স্টে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে বেসিক্যালি আপনার যদি মাল্টিপল ক্যামেরা থাকে তাহলে সবগুলো ক্যামেরা এখানে শো করবে। যেহেতু আমার একটাই ক্যামেরা তাই এখানে একটা শো করছে। আমি ক্যামেরাটির উপর টাচ করে দিলে লাইভ ভিডিও ফুটেজ দেখতে পাবো এবং অনেকগুলো অপশান দেখা যাচ্ছে স্ক্রিনে। আমি একটা একটা করে অপশানগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টের যে দুটো অপশান, এই দুটো অপশানকে ইউজ করে ক্যামেরার প্রিভিউ ফ্লিপ বা রোটেট করা যায়। তারপর যে অপশানটা সেটা হলো ইনফ্রারেড ক্লোজ অ্যান্ড ওপেন, অর্থাৎ এটা হলো নাইট ভিশন মোড। এটা দিয়ে বেসিক্যালি আপনি নাইট ভিশন মোডটাকে অন অ্যান্ড অফ করতে পারবেন। যদি অফ করা থাকে সেক্ষেত্রে আপনার সব লাইট অফ করে দিলেও কিছু দেখতে পাবেন না, অ্যান্ড যদি এটা অন করে দেন সেক্ষেত্রে আপনার চারিপাশে একদম অন্ধকার হলেও সব কিছুই দেখা যাবে, বাট সেক্ষেত্রে আপনার ডিসপ্লেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। একটু পরে আপনাদেরকে এর ভিডিও কোয়ালিটির কিছু স্যাম্পলস দেখাবো, তখন আপনারা এই নাইট ভিশন মোডটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। তো তারপরে যে অপশানটা এটা হলো রেজুলেশন চেঞ্জ করার একটা অপশান দেখাচ্ছে, বাট আমার কাছে আসলে এটা একটা ফেক অপশান মনে হয়েছে, বিকজ 720 পিক্সেল দেই বা 1080 পিক্সেল দেই আমার কাছে দুইটা সেমই মনে হয়েছে। তারপর নিচের দিকেও আরও কিছু অপশানস রয়েছে, যেমন ফার্স্টে রয়েছে ভিডিও। তো এটায় টাচ করলে সাথে সাথে আপনার ভিডিও রেকর্ডিং অন হয়ে যাবে, অ্যান্ড এর মাধ্যমে আপনি যতক্ষণ ইচ্ছা ভিডিও রেকর্ড করতে পারবেন। দেন আপনি এখানে টাচ করলে আবার ভিডিও অফ হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি একটু ব্যাকে আসেন, ব্যাকে আসলে দেখবেন ফটো ভিডিও। এখানে বেসিক্যালি আপনি যে ভিডিওগুলো রেকর্ড করেন সেগুলো এখানে স্টোর হয়ে থাকবে। যেমন এই মাত্র আমি যে ভিডিওটা এমনি রেকর্ড করলাম সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেল, অ্যান্ড যে কয়টা ভিডিও আপনি রেকর্ড করবেন সব এখানে আপনি পেয়ে যাবেন। সেম ফটো, আপনি মনে করেন আপনার ফটো যদি কিছু ক্লিক করেন তা আপনার এই ফটো অপশানে এসে সেভ হবে, এখান থেকে আপনি আপনার ফটোগুলো দেখতে পাবেন। তারপর একটা অপশান দেখতে পাবেন হোল্ড টু টক। সো এটার মানে যেটা বেসিক্যালি বোঝায় আপনি মোবাইলে যা বলবেন স্পিকারে তা শোনা যাবে। কিন্তু আপনাদেরকে শুরুতেই আমি বলেছিলাম এই ক্যামেরাটায় কোনো স্পিকার নেই, দ্যাটস ওয়াই এই অপশানটা একটা ফেক অপশান, জাস্ট এমনি দেওয়া হয়েছে। এই অপশানটা কোনো কাজ করে না, বাট পরের যে অডিও অপশানটা এটা কাজ করে, বিকজ এই ক্যামেরাটায় স্পিকার না থাকলেও মাইক রয়েছে। সো এই অডিও অপশানটা আপনি অন করে দিলে আপনার ক্যামেরার যে মাইক সেখান থেকে সব সাউন্ড আপনি মোবাইলে শুনতে পাবেন, এবং এটা রেকর্ডিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি ভিডিও রেকর্ড করলেও অডিও সহ রেকর্ড করতে পারবেন। একটু পরে আপনাদেরকে যে ভিডিও স্যাম্পলটা দেখাবো সেটার সাথে আপনারা অডিও স্যাম্পলও পেয়ে যাবেন।
আর একদম লাস্টে একটা ইন্ডিকেটর অপশান দেওয়া, এটা বেসিক্যালি আপনি অফ করে দিলে ক্যামেরার যে রেড ইন্ডিকেটর লাইটটা সেটা অফ হয়ে যাবে অ্যান্ড অন করলে অন হয়ে যাবে। এবং একদম কর্নারে ডান পাশে একটা সেটিং মোড রয়েছে, এখান থেকে আপনার ক্যামেরাটা কিউআর কোড শো করবে এবং ওয়াইফাই অপশানে গেলে যে ওয়াইফাইয়ের সাথে আপনার আপনি ক্যামেরাটিকে কানেক্ট করেছেন সেটা শো করবে এবং এখান থেকে আপনি চাইলে আপনার ওয়াইফাইটা চেঞ্জও করে নিতে পারবেন। আর তারপর রয়েছে ইউজার, এখান থেকে বেসিক্যালি আপনি চাইলে পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এরপর রয়েছে অ্যালার্ম অপশান এবং এটাও একটা ফেক অপশান বিকজ ক্যামেরায় কোনো স্পিকার নেই। তারপর রয়েছে রেকর্ড। তো বেসিক্যালি আপনার ক্যামেরাতে যে এসডি কার্ড স্লট সেখানে যদি আপনি এসডি কার্ড দেন সেক্ষেত্রে আপনার এসডি কার্ডের ইনফরমেশনগুলো এখানে শো করবে এবং চাইলে এখান থেকে আপনি আপনার এসডি কার্ডটাকে ফরম্যাটও করে নিতে পারবেন। তারপর রয়েছে রিস্টার্ট বাটন বা মোড, এখান থেকে আপনি আপনার ক্যামেরাটাকে রিস্টার্ট করে নিতে পারবেন এবং লাস্টে রিসেট অপশান দেওয়া রয়েছে, ক্যামেরাটিকে আপনি এখান থেকে রিসেট করতে পারবেন। তো এটার অ্যাপটার তো আপনারা কিছুটা ধারণা পেয়ে গেলেন। তো এবার এটার ভিডিও এবং অডিও কোয়ালিটি বোঝার জন্য চলুন কিছু স্যাম্পলস দেখে নেওয়া যাক। এখন আপনারা আমাকে সেই কাঙ্ক্ষিত আইপি ক্যামেরাটা থেকে দেখতে এবং শুনতে পাচ্ছেন। আমি বর্তমানে ক্যামেরাটা বেশ কাছাকাছি অবস্থান করছি এবং একটা নর্মাল ভয়েস টোনে কথা বলছি। আমি যদি এখন একটু ক্যামেরা থেকে কিছুটা দূরে চলে আসি তাহলে আপনার ভিডিও আউটপুট বা কোয়ালিটিটা এরকম পাবেন এবং সাউন্ড কোয়ালিটিটা হবে এরকম। আর আমি আরো কিছুটা দূরে যদি চলে আসি, মোটামুটি এখানে যদি আমি আসি তাহলে তো আপনারা আমাকে এখান থেকে আশা করি দেখতেই পাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটিও হয়তো আপনারা বুঝতেই পারছেন শুনে কিরকম হতে পারে। আর এই রুমটাতে তেমন কোনো স্পেশাল লাইটিং নেই, জাস্ট একটা নর্মাল এলইডি বাল্ব আমার সামনে, বাস এই পর্যন্ত। এখন আমি সেই এলইডি বাল্বটা অফ করে দিব এবং আপনাদেরকে দেখাবো এটা নাইট ভিশন মোডটা কিরকম কাজ করে। তো আমি আমার রুমের লাইটটা অফ করে দিয়েছি, এখন রুমে আর কোনো লাইট নেই। এবার আমি ক্যামেরা থেকে ইনফ্রারেড ওপেন করে দিচ্ছি অ্যান্ড এবার তো আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন। আমি এখন ক্যামেরা বেশ কাছাকাছি অবস্থান করছি এবং খালি চোখে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। এই ধরনের একটা কন্ডিশনও কিন্তু এই ক্যামেরাটা বেশ ভালোভাবে কাজ করতে পারে। আমি যদি আরেকটু দূরে চলে যাই, মোটামুটি এরকম দূরত্বে চলে আসলে ফেস যদি ক্লিয়ারলি নাও বোঝা যায় তারপরেও কিন্তু মোটামুটি বোঝা যায় যে একটা মানুষ আছে বা কেউ নড়াচড়া করছে। আর আমি আর একটু দূরে চলে গেলে ভিডিও আউটপুটটা কিছুটা এরকম আপনারা পাবেন। তো ভিডিও রেকর্ডসগুলো তো আপনারা দেখলেনই, অবশ্যই ভিডিও আউটপুট খুব হাই কোয়ালিটির না, তবে একেবারে ফেলে দেওয়ার মতোও না। এটা দিয়ে কিন্তু মোটামুটিভাবে কাজ চালিয়ে নেওয়া সম্ভব। ধরা যাক এই ক্যামেরাটা একটা মুদির দোকানে ইউজ করা হবে। এখন দোকানে কে কখন আসছে যাচ্ছে, কোন জায়গা থেকে কোন প্রোডাক্ট সরানো হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এই ক্যামেরা থেকে খুব ভালোভাবে বোঝা সম্ভব। আর যদি বলি মাইক কোয়ালিটির কথা, সেক্ষেত্রে বলা যেতে পারে সাউন্ড কোয়ালিটি খুব ক্রিস্পি না হলেও কথা কিন্তু বেশ ভালোভাবেই বোঝা যায়। আপনি যদি একটু দূর থেকেও কথা বলেন তারপরেও কিন্তু কথাগুলো বেশ ভালোভাবে বোঝা যায়। এছাড়া এটা যে বিশেষ নাইট ভিশন মোডটা দেওয়া হয়েছে আমার কাছে পার্সোনালি এটা খুবই ভালো মনে হয়েছে। অ্যাটলিস্ট প্রাইস পয়েন্ট অনুযায়ী এটার কোয়ালিটিটা বেশ ভালো। পুরো ভিডিও জুড়ে আমি খালি বলে যাচ্ছি প্রাইস অনুযায়ী, বাট অ্যাকচুয়ালি এটার প্রাইস যে কত সেটাই আমি এখনও বলিনি। প্লিজ কেউ রাগ করবেন না, বলছি প্রাইসটা। বর্তমানে এই ক্যামেরাটার প্রাইস 1800 টাকার আশেপাশে। আপনি যদি একটু ভেবে দেখেন, আপনি একটা ভালো ব্র্যান্ডের আইপি ক্যামেরা কিনতে গেলে কিন্তু আপনাকে কম হলেও 3,500 থেকে 4,000 টাকার মতো খরচ করতে হবে। সেই অনুযায়ী তুলনামূলকভাবে এই আইপি ক্যামেরার প্রাইসটা কিন্তু বেশ কমই বলা চলে। আর এই প্রাইসে এই ক্যামেরাটা যা অফার করছে, লাইক এটার ভিডিও কোয়ালিটি বলেন বা মাইক কোয়ালিটি, কোনোটাই কিন্তু একেবারে খারাপ বলা যাবে না। তো এখন যদি আমি একটা কনক্লুশনে আসি, সেক্ষেত্রে আমি বলবো আপনার বাজেট যদি বাড়িয়ে 3,500 থেকে 4,000 টাকা করা সম্ভব হয়, সেক্ষেত্রে আপনি একটা ব্র্যান্ডের আইপি ক্যামেরার দিকেই যান। আমার মনে হয় সেটাই আপনার জন্য বেটার হবে। আর আপনার বাজেট যদি খুব টাইট হয়, 2,000 টাকার উপরে আর যাওয়াই সম্ভব না এরকম একটা পরিস্থিতি, সেক্ষেত্রে আপনি এই আইপি ক্যামেরাটাকে চয়েস করতে পারেন। বিকজ এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ক্যামেরাটা যা অফার করছে আমার মনে হয় না এর থেকে বেটার আপনার আর কোনো চয়েস হতে পারে। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি এই ক্যামেরাটাকে অবশ্যই চয়েস করে নিতে পারেন। তবে আপনি আমার এই মতামতের সাথে যদি দ্বিমত পোষণ করেন তবে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব তো মাস্ট। খুব শীঘ্রই নতুন কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।